সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্দোলনে উত্তাল থাকা সচিবালয়ে আজ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে যমুনা সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল ও গণজমায়েত, শোভাযাত্রার নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ২৬ মে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ। এদিকে ডিএমপি একই রাতে পৃথক এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশেপাশের এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। ডিএমপি অনুরোধ করেছে, কেউ যেন এই সময়সীমার মধ্যে নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ না নেয়। সংশ্লিষ্ট সবাইকে আইন অনুসরণ করে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের প্রতিবাদে গতকাল ২৬ মে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটকাটকে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ব্যানারে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।